সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে এসেছি আমরা মধ্যম সোনাপাহাড় নতুন মসজিদের পাশাপাশি এবং আজকে আমরা কথা বলবো হারানো বিজ্ঞপ্তি এবং আজকে হারিয়ে গেছে মেহরাব হোসেন রিয়ান এবং মেহরাব হোসেন রিয়ানের সন্ধানে আমরা এসেছি। আজকে তাদের গার্জিয়ান যারা আছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো, উনি কখন এবং কিভাবে হারাইছে এই বিষয়টা থাকছে বিস্তারিত। আমরা জানতে চাচ্ছি আপনার ছেলে হারিয়ে গেছে না কিডন্যাপ করছে, কি মনে হচ্ছে? আমার মনে হয় হারিয়ে গেছে। হারিয়ে গেছে, এটা কবে? কালকে সকাল ১২টায়। সকাল 12টায়। আপনি কিভাবে বুঝলেন যে হারিয়ে গেছে? স্কুলে গেছে। আরফান বেবি স্কুলে। স্কুল থেকে সে আর আসে নাই স্কুল ছুটির পরে। তো আমার দেবরজি ওর ব্যাগ নিয়ে আসছে। ব্যাগ নিয়ে আসার পরে আমি আশপাশ দেখতেছি যে কোথাও পালিয়ে গেছে কিনা। কিন্তু মানে আমি কোথাও স্কুলে খুঁজে ব্যাগ পাইনি। রেখে চলে গেছে? চলে গেছে জি। মানে আপনার দেবর ব্যাগ নিয়ে আসছে? আমার দেবরজি আচ্ছা। একই ক্লাসে ছিল। ওই নিয়ে আসছে আরকি ব্যাগ। তো ব্যাগ আনার পরে আমি দেখতেছি কোথায় কোনো পালিয়ে বসে আছে কিন্তু কোথায় আমি পাই নাই। পরে সন্ধ্যার টাইমেও মানে সবার আত্মীয়স্বজনের কাছে সবার কাছে ফোন দিছি। ফোন দেওয়ার পরে ওরা বলতেছে না আসে নাই। আত্মীয় স্বজন যারা কোথায় কোথায় ফোন দিয়েছেন, মিরেশ্বরের মধ্যে নাকি অন্য অন্য মিরসরাইল মধ্যেও চিটাঙ্গা আমার জাল একটা আছে ওইটার কাছে বড় জালের কাছে দিছি। ঢাকাতে আমার জাল ছোটটা আছে ওইটার কাছেও ফোন দিছি। হয়তো কোথাও নাই। এখন আপনার মিরেশ্বরাই যে থানা আছে, থানাতে কি অবগত করছেন না কেমন কি জানানো হয়েছে? জানাইছি এখন বলছে সন্ধ্যার টাইমে যাবেন লাই। আপনার ছেলে যে হারিয়ে গেছে কারণটা কি যদি একটু বলতেন? রে স্কুলে পাঠাইছি যে স্কুলে পাঠাইছি রে যে স্কুলে যাইতে তো ইয়া করছে তারপরে যে আমি স্কুলে খুবাই আমাকে মারতে তো না স্যার এটা বলে তারপরে হিন্দন বলে স্কুলে ক্লাসে ঢুকাই দিছে রে ব্যাগটা থুই চলে গেছে। আমরা যতটুকু জানতে পারলাম স্কুল পরিবর্তনের কারণে নাকি হারিয়ে গেছে, এটা কেমন? এই স্কুল পরিবর্তন কারণে হারিয়ে গেছে স্কুলে পড়ালেখা করতে না পারে। তার মানে আপনার কি ওর কি স্কুলে লেখাপড়া করাছেন জোর প্রেশার প্রয়োগ করতেছেন এই কারণে হারিয়ে গেল না কেমন কি? মানে আমরা যদি স্কুলে পড়ালেখা করবে হে করতো না মানে হে আচ্ছা। করতো না হেরে তো আমরা জোর করে পড়াইতাম চাই। মানে ও পড়াশোনা করতে চাচ্ছে না কিন্তু আপনি জোর পূর্বে পড়াচ্ছেন। কিন্তু আসলে কি এই জোর প্রেশার প্রয়োগ করার কারণে কি হারিয়ে চলে গেল না কেমন? মাদ্রাসা থেকে স্কুলে নিজে পড়বে। জি। নিজে ইচ্ছা করে বলছে যে কি আমি মাদ্রাসায় পড়বো না আমি স্কুলে পড়বো। মাদ্রাসা থেকে আমি টিসি নিয়ে আসছি। টিসি আনিয়ে কালকে আমি হেড স্যারের কাছে জমা দিচ্ছি। হেড স্যার বলছে যে হে ক্লাস করো। তুমি ক্লাসে যাও তোমার আম্মুর সাথে আমি কথা বলতেছি। নাকি স্কুলে কোনো সমস্যা টিচাররা না, কোনো সমস্যা নেই স্কুলে। যারা ভিডিওটা দেখতেছেন আমার এগুলো শেয়ার করবেন আমার ছেলের জন্য খুঁজে পাইতে। ফেসবুকে অসংখ্য পরিমাণ শিশু হারিয়েছে আবার খুঁজে পাওয়া হয়েছে। তা আমরা জানতে চাচ্ছিলাম এই বাচ্চাগুলো কেন হারাচ্ছে যদি একটু বলতেন? আপনার কাছে কেমন মনে হয়? এই বাচ্চাগুলো হারানোর কারণ আমার মনে হয় শারীরিকভাবে একটু চাপ দেওয়া হচ্ছে। আর প্রেশার বলতে এখনকার জেনারেশনে আমাদের থেকে ছোটরা যখন জেনারেশনে আছে ওরা মোবাইল নিয়ে একটু বেশি আসক্ত। আমার মনে হয় কি ওকে মনে হয় বেশি মাদ্রাসা থেকে স্কুলে আনা হয়েছে। ওই কারণে তো মোবাইল-টোবাইল নিয়ে বা পারিবারিক কিছু চাপ সৃষ্টি করছে। ওই কারণে শারীরিকভাবে এরকম হওয়াতে ছেলেরা দূরে সরে যাইতেছে। বা এই পরিবেশ থেকে দূরে সরে যাইতেছে, পালিয়ে যাইতেছে এরকম হবে। শিক্ষকদের কোনো ভূমিকা আছে কিনা? এখানে আমি যতটুকু আশা করি শিক্ষকদের ভূমিকা নাই। তাও আমি আমাদের নিজস্বরায় যতটুকু শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদেরকে বলব, বাচ্চাদেরকে যখন মা-বাবারা শিক্ষা প্রতিষ্ঠানে পাঠায়, ওটার পরে ওইটার দায়িত্ব হয়ে যায় শিক্ষকের। ওই শিক্ষকরা যদি একটু গার্ড দিয়ে আরেকটু ভালোভাবে সচেতন থাকে তাহলে বাচ্চারাও স্কুল থেকে পালাতে পারবে না। আমার মনে এতক্ষণ হয় থেকে এটুকু। শুনতে পারলেন আসলে ওনার বাচ্চাটিকে খুঁজে পাওয়ার জন্য আপনারা অবশ্যই সহযোগিতা করবেন। এতক্ষণ থেকে শুনতে পারলেন শরীফুল ইসলাম শরীফ, সবার টিভি। ধন্যবাদ।